কি কি হয়েছিল আমার? এই চিতে এলুম কি করে আমি? আমি কি দেখতেছ বউ আমার? তুমি মরণে? না গো না, আমার শরীরটা ভালো ছিল নে, বোধ করি জ্ঞান ছিল নে। কিন্তু আমি আমার এই হাতে সতীনক্ষীকে স্পর্শ করার সাহস করেছিস পাপিষ্ঠ, তোর অভিশাপ নাকবে। যে হাত তুই আমার পানে বাড়িয়েছিস সে হাত অসাড় হয়ে যাক। সতী সাধ্বীকে কেউ কখনো স্পর্শ করতে পারবে না। কি আমার হাত অসাড় হয়ে যাচ্ছে কেন? আমার হাত কাজ করতেছে না কেন? আমার হাত অসাড় হয়ে যাচ্ছে কেন? কি কি হলো আপনার? না না, পাপ করেছি আমি, মহা পাপ করেছি আমি। আমি এক দেবীর পানে কুদৃষ্টি দিয়েছি, মহা পাপ করেছি আমি। মা গো, আমি তোমার চিনতে পারিনি মা, আমি বুঝিনি তোমার মহিমা, আমি বুঝিনি মা, আমি বুঝিনি। আমার ক্ষমা করো মা, তোমার আদেশ আমি অমান্য করবনি, কিছুতেই করব না। মরা মানুষ বেঁচে দিতে পারেছে, তার প্রতি আমি কুনজর দিয়েছি মা। কি পাপিষ্ঠ আমি, আমার ক্ষমা করে দাও মা, আমার ক্ষমা করে দাও, আমার ক্ষমা করে দাও। আজ যে পাচ্ছি না সইতে, মনে হচ্ছে গলা শুকিয়ে গেল, তেষ্টায় ছাতি পেটে যাচ্ছে। না না, তেষ্টার কথা, খিদের কথা, শরীরের কথা ভাবলে চলবে না। আপনার জন্য সব সইতে হবে আমায়। আমি জানি আপনি আমার কাছে আসবেন, ফিরে আসবেন আপনি। পরম সৌভাগ্য যে আমি তোমার মতন জীবন সঙ্গিনী পেয়েছি। এই রূপ, এই গুণ, এই শক্তি। দেখো না, তুমি দেখো, আমরা জন্ম জন্মান্তর ধরে দুজনে একে অপরের পাশে থাকবো। আমি যে এখনো আপনার স্পর্শ পাই, মনে হয় আপনি আপনি আমার সম্মুখে আছেন, আমায় পরীক্ষা করছেন, তাই না? ওই
ওই বাসর কক্ষের মতন। মনের খিদে তো তুমি আমার মেটাতে পারলে না, অন্তত পেটের খিদেটা মেটাও। আমি ক্ষুধার্ত বেহুল, স্ত্রী হিসেবে তোমার কর্তব্য আমার খিদে মেটানো, তাই না? কোন হ্যাঁ, এখন এই বাসর কক্ষের দরজা আজকে খুলবে না। তোমাকে আজকে এখানেই আমাকে রান্না করে খাওয়াতে হবে। দেখি দেখি কি করে তুমি তোমার স্ত্রী ধর্ম পালন করো। কি এনার দেহ যে নষ্ট হয়ে যাচ্ছে। দেহ নষ্ট হয়ে গেলে আমি কাকে নিয়ে ফিরবো? কি সর্বনাশ হলো! আমি যে আমার শাওরি ঠাকুরকে কথা দিয়ে এসেছিলাম তেনার জীবন ফিরিয়ে আনবো। আমি নিদর্শন রেখে এসেছিলাম, সব মিথ্যে হয়ে যাবে। বলো না, রক্ষে করো, তুমি রক্ষে করো, বলো না, রক্ষে করো। কি হয়েছে সনকা? ওসব দর্শনকে সরে নিল। যে দেবী সতীত্বের জোরে আমার মতো একটা শয়তানরে ক্ষমা করতে পারেন, তার মহিমা প্রচার করবো আমি। আমি এই ঘাটে দেবী বেহুলা মায়ের মন্দির করব।